অসময়ে বা স্বাভাবিক মৌসুমের বাইরে গাছ থেকে আম পাওয়াটা একটা আনন্দদায়ক ঘটনা। পাকা আম সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায়, কিন্তু গ্রীষ্মকাল ছাড়া অন্য সময়ও যখন গাছে আম ধরে থাকে, তখন বাগান করার একটা সার্থক অনুভূতি তৈরি হয়। আমের স্বাদ যাই হোক না কেন, বাগান করার ইচ্ছাটাই বাড়িয়ে দেয়। আজকে দেখাবো সেই রকম কিছু 12 মাসি আম। প্রথমে যে আমটা দেখতে পাচ্ছেন, এটা 12 মাসি কাটিমন আম। আমটি থাই কাটিমন নামেও পরিচিত। আমটা কাঁচাতে যেমন মিষ্টি, তেমনি পাকাতেও মিষ্টি। বছরে 3বার গাছ থেকে ফলন পাওয়া যায়। প্রতিটি আমের ওজন প্রায় 300 থেকে 350 গ্রাম পর্যন্ত হতে পারে। গাছে বিভিন্ন সাইজের আমের সঙ্গে মুকুলও দেখতে পাওয়া যায়। পাকা আম দেখতে হলুদ রঙের হয় এবং পাল্পের রং হালকা হলুদ হয়ে থাকে ও প্রচুর রসালো হয়। পাল্পে খুব কম আঁশ থাকে। গাছটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় সহজেই ছাদ বাগানে করা যায়। এটা হচ্ছে থাই অল টাইম আম। এটি থাইল্যান্ডের একটা প্রজাতি যা সারা বছর ফল দেয়, যার জন্য একে অল টাইম বা 12 মাসি আম বলা হয়। গাছটা খাটো প্রজাতির হওয়ায় সহজে টবে করা যায়। আমটার ওজন প্রায় 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হয়। টক মিষ্টি ফ্লেভারের এই আমটা প্রচুর ধরে। এটা আমাদের দেশীয় 12 মাসি একটি জনপ্রিয় জাত। আমটির নাম ভাস্তারা। এই গাছে ছোট বড় বিভিন্ন সাইজের আম দেখা যায়। এই আমটির প্রচুর ফলন হয়। সিজনাল টাইমের আমের ওজন প্রায় 300 থেকে 350 গ্রাম পর্যন্ত হয়, কিন্তু শীতের সময়ের আম একটু ছোট সাইজের হয়। আরও একটা 12 মাসি আমের জাত হলো বাবুল দোফালা। এই আমটি আকারে একটু ছোট হয়। আমাদের আবহাওয়াতে গাছটি সহজে মানিয়ে নেয়। গাছটি যেমন জমিতে করা যায়, তেমনি আবার টবে চাষ করার জন্য উপযুক্ত। এই আমটা হচ্ছে থাই আম্রপালি। এটাও একটা 12 মাসি জাত। এই গাছ থেকে একাধিকবার আম পাওয়া যায়, প্রচুর ধরে এবং মিষ্টি হয়। এই আমটি 12 মাসি পোনায়। সব সময়ই এই আমটা গাছে ধরে থাকে। এই আমের প্রচুর ফলন হয় এবং গুচ্ছ আকারে ধরে। আমের আকার একটু ছোট হয় এবং আঁশ দেখা যায়। এই গাছটা দেবদাস আমের। এখন গাছে আম নেই, কিন্তু এই গাছ থেকে বছরে 2বার ফলন পাওয়া যায়। এই আমটি 300 থেকে 400 গ্রাম পর্যন্ত হতে দেখা যায়। আমটি স্বাদে মিষ্টি হয় এবং সুন্দর এক রকমের ফ্লেভার আছে, যা আমটাকে অন্য আম থেকে আলাদা করে পরিচিতি দেয়।